আমরা যখনই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি সেই ক্ষেত্রে সেই সব মিউচুয়াল ফান্ডের ট্যাক্স কত হচ্ছে সেটা কিন্তু আমাদের জন্য জানা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ যখন আমরা কোথাও একটি ইনভেস্টমেন্ট করলাম সেখান থেকে আমাদের সাপোজ প্রফিট হলো, এবার সেই প্রফিটের ওপর কিন্তু আমাদের ট্যাক্স অবশ্যই দিতে হবে। এবার এই যে আমাদের ট্যাক্স দিতে হবে, এবার সেটা কি করে ক্যালকুলেট করতে হয় সেটা যদি আমরা না বুঝি তাহলে আমরা ট্যাক্স পে করব কি করে। এই জন্য আমাদের যে আজকের এই ভিডিও সেখানে আমরা শিখব যে ডেট মিউচুয়াল ফান্ডের জন্য আমাদের ট্যাক্স কিভাবে হিসাব করতে হয় এবং সেটা আমাদের কত পার্সেন্ট ট্যাক্স এখানে দিতে হয়। দেখো, এর আগে আমাদের একটি ভিডিও ছিল যেখানে আমরা শিখেছিলাম যে ইকুইটি মিউচুয়াল ফান্ডের জন্য ট্যাক্স কিভাবে হিসাব করতে হয় এবং সেটা কি করে পে করতে হয়। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি সেটা অবশ্যই দেখবে, কারণ আমরা কিন্তু ইকুইটি এবং ডেট দু রকমের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, সেই জন্য আমাদের দু রকমের মিউচুয়াল ফান্ডের যে ট্যাক্সগুলো হচ্ছে দুটাই জানা উচিত। তাহলে সেখানে তো আমরা শিখে গেছি যে ইকুইটি মিউচুয়াল ফান্ডে আমরা কি করে ট্যাক্স দিই। এবার আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে ডেট মিউচুয়াল ফান্ডের জন্য ট্যাক্স কিভাবে হিসাব করতে হয়। তাহলে তোমরা যদি আমাদের আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো তাহলে এই বিষয়টি কিন্তু তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। যদি তোমরা প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ ফাইন্যান্সকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে আমরা এইরকম বিভিন্ন ফাইন্যান্সিয়াল নলেজ সংক্রান্ত ভিডিও একদম ইজিভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি দেখার পর ভালো লাগলে সেটাকে অবশ্যই লাইক করবে এবং চাইলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারো। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি এবং আমরা দেখে নিই যে এখানে আমরা কি কি বিষয় সম্পর্কে শিখছি। তাহলে আজকের এই ভিডিওতে আমরা ডেট মিউচুয়াল ফান্ডের জন্য ট্যাক্স কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। শুরুতেই আমি তোমাদের বলে দিই যে এই ডেট মিউচুয়াল ফান্ড কি হয়। আমাদের যে সকল মিউচুয়াল ফান্ড আমাদের টাকা নিয়ে বিভিন্ন গভর্নমেন্ট সিকিউরিটিস, বন্ড, ডিবেঞ্চার এইসবের মধ্যে ইনভেস্ট করে, সেই মিউচুয়াল ফান্ডগুলোকে আমরা কি বলি, তাদের আমরা বলি ডেট মিউচুয়াল ফান্ড। এবার এই যে ডেট মিউচুয়াল ফান্ড এরা যেহেতু বিভিন্ন সেফ মানে অপেক্ষাকৃত সেফ ইনস্ট্রুমেন্ট, বন্ড, ডিবেঞ্চার, গভর্নমেন্ট সিকিউরিটিস এই সব জায়গায় ইনভেস্ট করছে, সেই জন্য কিন্তু এই যে মিউচুয়াল ফান্ডগুলো তাদের ক্ষেত্রে রিস্ক একটু কম হয়। এবং সেই জন্য আমরা যারা আমাদের ক্যাপিটাল প্রোটেক্ট করতে চাই বা যাদের আমাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে যেহেতু আমাদের গ্রোথ খুব একটা বেশি প্রয়োজন নেই, কিন্তু আমরা চাই যে ভালো রিটার্নের সাথে আমাদের যাতে ক্যাপিটাল প্রোটেক্টেড থাকে, তাদের জন্য কিন্তু এই ডেট মিউচুয়াল ফান্ড খুবই ফেমাস এবং তারা এখানে ইনভেস্টও করে। তাহলে এই যে ডেট মিউচুয়াল ফান্ড সেখানে আমরা কেন ইনভেস্ট করছি, কারণ এখানে আমাদের রিস্ক কম থাকছে। কিন্তু রিস্ক কম সত্ত্বেও এখানে কিন্তু অল্প পরিমাণ রিস্ক থাকে। দেখো, আজকের এই ভিডিওতে আমরা ডেট মিউচুয়াল ফান্ডের ট্যাক্স সম্পর্কে শিখবো, তার আগে আমি তোমাদের এই ডেট মিউচুয়াল ফান্ড সম্পর্কে অল্প বলছি। তাহলে এখানে আমাদের কি কি রিস্ক থাকে, এখানে আমাদের 3 রকমের রিস্ক থাকে। ওকে, তাহলে এই যে ডেট মিউচুয়াল ফান্ড তার মধ্যে আমাদের 3 রকমের রিস্ক থাকে। একটা কি, ফার্স্ট হচ্ছে আমাদের ডিফল্ট রিস্ক। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের ডিফল্টেশনের রিস্ক, অর্থাৎ ডিফল্ট, এখানে একটি এল আসবে, ডিফল্ট রিস্ক। ওকে, সাপোজ আমাদের যে এই মিউচুয়াল ফান্ড তারা যেই সকল গভর্নমেন্ট সিকিউরিটিস বা যেই সকল জায়গায় ইনভেস্ট করছে তারা যদি ডিফল্ট করে দেয়, অর্থাৎ যেখানে তারা ইনভেস্ট করলো তারা যদি আমাদের টাকা সেটা রিটার্ন করতে না পারে, তাহলে সেই একটা রিস্ক কিন্তু এখানে থেকে যায়, এটাকে আমরা কি বলি, ডিফল্টেশন রিস্ক। ওকে, তারপর নেক্সট আরেকটি কি রিস্ক থাকে, এখানে রিস্ক থাকে হচ্ছে ইন্টারেস্ট রিস্ক। ওকে, দেখো আমাদের যে ইন্টারেস্ট, আমরা যখন এই মিউচুয়াল ফান্ডগুলো বিভিন্ন গভর্নমেন্ট সিকিউরিটি, বন্ডে ইনভেস্ট করছে তাদের একটা সার্টেন ইন্টারেস্ট রেট থাকে, তাই তো। এবার যখন আমরা এখানে ইনভেস্ট করলাম তারপরে যতদিন অবধি আমরা এখানে ইনভেস্টেড থাকছি তার মাঝে মাঝে কি হতে পারে, এইসব বিভিন্ন যে ইনস্ট্রুমেন্টগুলো তাদের ইন্টারেস্ট রেট পরিবর্তন হতে পারে। তাহলে এই ক্ষেত্রে যদি ইন্টারেস্ট রেট পরিবর্তন হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে ইনভেস্টমেন্ট সেখানে একটা এফেক্ট পড়তে পারে, এটাকে আমরা কি বলি, ইন্টারেস্ট রিস্ক। আরেকটি কি রিস্ক থাকে, এখানে আরেকটি রিস্ক থাকে হচ্ছে লিকুইডিটি রিস্ক। এবার এই লিকুইডিটি রিস্ক কি, দেখো আমরা যখন এই মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্ট করছি সেই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট সেটা শর্ট টার্মের জন্য করতে পারি বা লং টার্মের জন্য করতে পারি। এবার যখন আমরা এখান থেকে আমাদের টাকা বের করে আনার চেষ্টা করব সেই ক্ষেত্রে কি হয়, যদি মিউচুয়াল ফান্ড কোম্পানির কাছে এনাফ ক্যাশ না থাকে তাহলে কি হবে, আমরা আমাদের যে রিডিমশন করতে চাচ্ছি, অর্থাৎ আমরা আমাদের মিউচুয়াল ফান্ড ইউনিটগুলোকে বিক্রি করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে একটু প্রবলেম দেখা দিতে পারে। তাহলে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি লিকুইডিটি রিস্ক। তাহলে এই 3 রকমের রিস্ক কিন্তু আমাদের এখানে জড়িত থাকে। এবার এই যে ডিফল্ট রিস্ক এটাকে আমরা
ক্রেডিট রিস্কও বলে থাকি, ঠিক আছে। তাহলে এই 3 রকমের রিস্ক ন্যাচারালি ডেট মিউচুয়াল ফান্ডগুলোতে থাকে, কিন্তু এই রিস্কগুলো খুবই কম এবং এগুলো না হওয়ার চান্সেসই বেশি। সেই জন্য এই যে ডেট মিউচুয়াল ফান্ড সেটাকে কিন্তু আমরা একটি সেফ মিউচুয়াল ফান্ড হিসেবে ইনভেস্ট করতে পারি, যদিও এখানে রিস্ক অল্প পরিমাণ জড়িত থাকে। তাহলে এবার আমরা এই যে ডেট মিউচুয়াল ফান্ড সেখানে ইনভেস্ট তো করে দিলাম, এবার এই ক্ষেত্রে তাহলে আমাদের ট্যাক্স কিভাবে ক্যালকুলেশন হবে সেটা এবার এখানে আমরা বুঝবো। কারণ আমরা যখন ইনভেস্ট করছি সেই ক্ষেত্রে আমাদের ট্যাক্স তো পে করতেই হবে, তাই না? তাহলে আমি এটা মুছে দিচ্ছি। এবার আমরা কি বুঝবো এই যে ডেট মিউচুয়াল ফান্ড তার ক্ষেত্রে ট্যাক্স কিভাবে হচ্ছে। দেখো আমাদের যে ইকুইটি মিউচুয়াল ফান্ড, যারা তোমরা ভিডিওটি দেখেছো তারা জানো ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমাদের ট্যাক্স কিরকম হয়, একটা হয় LTCG ট্যাক্স আর একটি হয় STCG ট্যাক্স, তাই তো? তার মধ্যে যে সিজি সেটা কি, সেটা বোঝাই হলো আমাদের ক্যাপিটাল গেইন, তাই তো? ক্যাপিটাল গেইন। এবার এই যে ক্যাপিটাল গেইন সেই বিষয়টি কি, সাপোজ আমরা কোনো একটি মিউচুয়াল ফান্ডে কিছু টাকা ইনভেস্ট করলাম এবং সেই ক্ষেত্রে আমাদের যে ইনভেস্টমেন্ট তার উপর প্রফিট হলো। এবার যে প্রফিট হচ্ছে সেটাকেই আমরা কি বলি, সেটাকে আমরা বলি ক্যাপিটাল গেইন। কারণ আমাদের যে ক্যাপিটাল সেটা ইনক্রিজ হলো, অর্থাৎ আমাদের ক্যাপিটাল গেইন হয়ে গেল, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি ক্যাপিটাল গেইন। এবং আমাদের যত রকমের ট্যাক্স সেটা কিন্তু এই ক্যাপিটাল গেইনের উপরেই দিতে হয়। তাহলে আমরা যে ট্যাক্স পে করব সেটাকে আমরা আমাদের ইনভেস্টেড ভ্যালুর উপর পে করব না, সেটা কিন্তু আমরা পে করব ক্যাপিটাল গেইনের উপর। এবার এই যে ক্যাপিটাল গেইন সেটা দু রকমের হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা কার জন্য শিখবো, আমরা শিখবো ডেট মিউচুয়াল ফান্ডের জন্য ট্যাক্স, তাই তো? তাহলে ট্যাক্স ফর ডেট মিউচুয়াল ফান্ড। ডেট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমাদের দু রকমের ট্যাক্স পে করতে হবে। একটা কি, একটা হচ্ছে আমাদের শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, তাহলে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি STCG, ওকে। আরেকটি কি, আরেকটি হচ্ছে আমাদের লং টার্ম ক্যাপিটাল গেইন LTCG। এবার এই যে STCG এবং LTCG তার যে ডেফিনেশন সেটা কিন্তু ইকুইটি মিউচুয়াল ফান্ডের থেকে ডেট মিউচুয়াল ফান্ডে ডিফারেন্ট, ওকে। তাহলে আমাদের যে STCG সেটা সম্পর্কে আমরা বুঝি ফার্স্টে। আমাদের STCG কি, এটা হচ্ছে আমাদের শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, তাই তো? আমাদের যে ইকুইটি মিউচুয়াল ফান্ড ছিল সেই ক্ষেত্রে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কখন বলা হতো, যদি আমাদের ইনভেস্টমেন্ট সেটা 1 বছরের থেকে কম সময়ের জন্য আমরা করতাম এবং 1 বছরের থেকে বেশি সময়ের জন্য হলে সেটাকে আমরা কি বলতাম, লং টার্ম ক্যাপিটাল গেইন। এটা তোমরা আমাদের সেই ভিডিওতে শিখেছো। এবার আজকের এই ভিডিওতে আমরা কথা বলছি ডেট মিউচুয়াল ফান্ড নিয়ে। ডেট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয় সেটা কখন আমরা বলবো, আমরা এখানে যে ইনভেস্টমেন্ট করছি সেই ইনভেস্টমেন্ট যদি আমরা 3 বছরের আগে অর্থাৎ 36 মাসের আগে 36 মান্থ তার থেকে কম সময়ের জন্য যদি এখানে আমরা ইনভেস্ট করি এবং সেই ক্ষেত্রে যদি আমাদের ক্যাপিটাল গেইন হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। এবং লং টার্ম ক্যাপিটাল গেইন আমরা কখন বলবো, যদি আমাদের ইনভেস্টমেন্ট সেটা যদি আমাদের 36 মাসের থেকে বেশি হয়, সে আমরা যেরকম টাইপের ইনভেস্টমেন্ট করি না কেন, SIP করি বা লাম্পসাম করি, যদি আমাদের ইনভেস্টমেন্ট সেটা 36 মান্থের থেকে বেশি হয় অর্থাৎ 3 বছরের থেকে বেশি হয় এবং সেই ক্ষেত্রে যদি আমাদের ক্যাপিটাল গেইন হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো লং টার্ম ক্যাপিটাল গেইন, তাই তো? এবার এই যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আর লং টার্ম ক্যাপিটাল গেইন কি হচ্ছে সেটা তো আমরা বুঝলাম। এবার এদের ক্ষেত্রে আমাদের ট্যাক্স কিভাবে দিতে হবে। দেখো আমাদের যে ইকুইটি মিউচুয়াল ফান্ড ছিল, আমি সাথে সাথে কেন এটা বারবার বলছি যে যাতে তোমাদের রিভিশনও হতে চলে, ঠিক আছে। ইকুইটি মিউচুয়াল ফান্ডের জন্য আমাদের যে STCG ছিল, STCG আমাদের কত দিতে হতো, STCG আমাদের দিতে হতো 15%, তাই তো? এবং আমাদের যে LTCG সেটা আমাদের কত দিতে হতো, সেটা আমাদের দিতে হতো 10%, সেটাও কখন, যদি আমাদের LTCG সেটা 1 লাখ টাকার থেকে বেশি হয়, তাই তো? এবার এই যে আমাদের ডেট ফান্ড তার ক্ষেত্রে কিন্তু হিসাবটি এরকম নয়। এর ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যদি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয় অর্থাৎ আমাদের যে ইনভেস্টমেন্ট সেটা যদি 36 মাসের থেকে কম হয় এবং সেই ক্ষেত্রে যদি আমাদের ক্যাপিটাল গেইন হয় তাহলে যতখানি আমাদের ক্যাপিটাল গেইন হচ্ছে সেটা আমরা কি করব, সাপোজ আমাদের কোথাও ইনভেস্ট করেছি এবং সেখানে আমাদের বললাম যে X অ্যামাউন্ট অফ আমাদের ক্যাপিটাল গেইন হলো, তাহলে এই যে X সেটা আমরা কি করব, আমাদের ইনকামের সঙ্গে জুড়ে দেব। আমাদের যে একটা পার্টিকুলার ইয়ারে একটা ইনকাম হচ্ছে সেই ইনকামের সঙ্গে আমাদের এই ক্যাপিটাল
ক্যাপিটাল গেইনকে আমরা অ্যাড করে দেব। এবার তার ফলে কি হবে, তার ফলে যে টোটাল অ্যামাউন্টটি হচ্ছে সেটা হয়ে যাবে এবার আমাদের টোটাল ইনকাম, এবং এই টোটাল ইনকামের ওপর আমাদের যে ইনকাম ট্যাক্স দিতে হয় সেটাই কি হয়ে যাবে এই ক্ষেত্রে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ওপর ট্যাক্স। অর্থাৎ ডেট মিউচুয়াল ফান্ড তার ক্ষেত্রে আমরা কি করে এসটিসিজি পে করব, আমাদের যতখানি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হচ্ছে সেটা আমরা আমাদের যে ইনকাম তার সঙ্গে অ্যাড করব। এরপরে আমাদের যে টোটাল ইনকাম হচ্ছে সেটা আমাদের ইনকাম ট্যাক্স অনুযায়ী যেই স্লটে আসছে সেই অনুযায়ী আমরা ইনকাম ট্যাক্স পে করব, তাহলেই আমাদের এই এসটিসিজি সেটা এখানে পে করা হয়ে যাবে। এবং এই যে এসটিসিজি সেটা আমরা কোথায় শো করব, সেটা এখানে আমরা আদার ইনকামসে শো করব। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম এসটিসিজি কি করে হচ্ছে। এবং এই যে ডেট মিউচুয়াল ফান্ড তার ক্ষেত্রে তাহলে এই এলটিসিজি সেটা আমাদের কি করে পে করতে হবে। দেখো এই যে এলটিসিজি সেটা আমরা কি করে পে করব, এখানে আমাদের যে এসটিসিজি হবে সেটা হবে ফ্ল্যাট 20%। ওকে, অর্থাৎ আমাদের যতখানি ক্যাপিটাল গেন হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন তার উপর আমাদের ফ্ল্যাট 20% ক্যাপিটাল গেন ট্যাক্স এখানে দিতে হবে। সাপোজ আমাদের যদি 1 লাখ টাকা ক্যাপিটাল গেন হয় তার উপর আমাদের 20% অর্থাৎ 20,000 টাকা কিন্তু আমাদের ট্যাক্স পে করতে হবে। এবং এই যে ট্যাক্স পে করতে হয় সেটা কখন করা হয়, সেটা আমাদের করা হয় ইন্ডেক্সেশন বেনিফিটের পর। ওকে, এবারে এই ইন্ডেক্সেশন বেনিফিটটি কি, আমরা যখন এখানে ইনভেস্ট করছি তখন কি হচ্ছে, আমরা সাপোজ 36 মাসের থেকে বেশি অর্থাৎ 3 বছর টাইমের জন্য ইনভেস্ট করছি, তাই তো। এবার 3 বছর টাইমে কি হবে, আমাদের একটা পার্টিকুলার ইনফ্লেশন হবে। ইনফ্লেশন মানে কি, আমাদের জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হবে। তোমরা যদি ইনফ্লেশন সম্পর্কে ডিটেলে জানতে চাও তাহলে আমাদের সে নিয়ে একটি স্পেশাল ভিডিও আছে, তার লিঙ্ক আমি এখানে আই বাটন এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা দেখতে পারো। এবার আমাদের যে ইনফ্লেশন হচ্ছে সেই অনুযায়ী সেই ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করা হবে। যে ইনফ্লেশনের জন্য আমাদের দাম বাড়লো তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের যে টাকার ভ্যালু সেটা কমলো, তাহলে আমাদের যে এই ক্ষেত্রে এলটিসিজি হচ্ছে সেটা আমাদের 3 বছরে যে ইনফ্লেশন হয়েছে সেই অনুযায়ী সেই এলটিসিজির ভ্যালু কত হচ্ছে সেটা আমরা হিসাব করব। এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে ইন্ডেক্সেশন বেনিফিট। এবং এই ইন্ডেক্সেশন বেনিফিট ক্যালকুলেশন করার পর কিন্তু আমাদের এই ফ্ল্যাট 20% ট্যাক্স এখানে দিতে হবে। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা কি বুঝলাম যে ডেট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি করে আমাদের ট্যাক্স হিসাব করতে হয় এবং কি করে সেই ট্যাক্স আমাদের পে করতে হচ্ছে। এখানে যদি তোমাদের কোনো রকমের ডাউট থাকে সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। এবং এই যে আমাদের ট্যাক্স ক্যালকুলেশন হচ্ছে না, তার বিষয়গুলো যদি আমরা ভালো করে বুঝি, এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা সার্টেন উপায়ে যদি ইনভেস্টমেন্ট করি আমরা আমাদের ট্যাক্সের অ্যামাউন্টকে কমও করতে পারি। সেটা কিভাবে যদি তোমরা জানতে চাও তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানাবে, তাহলে আমি সেটা নিয়ে একটি স্পেশাল ভিডিও তৈরি করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।